এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার আসামি গ্রেপ্তার নিয়ে এই মুহূর্তে ব্রিফিং করছেন ডিএমপি ডিবি প্রধান হারুনুর রশিদ। আমরা সরাসরি যাচ্ছি তার ব্রিফিংয়ে। এরকম বলে যাক, থ্যাংক ইউ। আপনারা অনেক কোঅপারেশন করেন আমাদেরকে, আমরাও চেষ্টা করি আপনাদেরকে কিছু দেওয়ার। আপনারা জানেন যে আমরা যাবেন স্যার, কি যাবেন ঝিনাইদহ ৪ আসনের ৩ বারের জনপ্রিয় সাংসদ আনোয়ারুল আজিম সাহেবের কি যখন পূর্ব পরিকল্পনা করে অপরাধীরা প্লব্ধ করে তাকে ভারতের কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেনের নামে একটি বাসায় নিয়ে তাকে সন্ত্রাসীরা নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করে পয়সা শিক্ষায় যায় তার লাশ গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে তারা কাজ সম্পন্ন করে তারা কিন্তু যার যার জায়গায় চলে যায়। অর্থাৎ মুঠা দাগিয়ে যে সকল সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে তারা সবাই কিন্তু বাংলাদেশি। তারা এই অপরাধটা করে তারা কেউ বাংলাদেশে চলে এসেছে, ম্যাক্সিমাম বাংলাদেশে চলে এসেছে, একজন চলে গেছে হলো নেপাল। আমরা যখনই আমাদের কাছে খবরটি আসে, আপনারা জানেন যে আমরা ভিকটিমের কন্যা আমাদের কাছে যখন আসে আমরা জানার পর কিন্তু আমরা কাজ শুরু করি এবং আমরা প্রথমেই আমাদের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে মূল কিলার, মূল ঘাতক তাকে জনাব শিমুল ভুইয়াকে আমরা গ্রেপ্তার করি। শিমুল ভুইয়ার পর আমরা তানবীর, সেলাস্তি এদের গ্রেপ্তার করি এবং আমরা শিমুল ভুইয়ার সাথে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি এবং শিমুল ভুইয়া আদালতেও যে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে 160 করে যে জবানবন্দি প্রদান করেছেন সেগুলি আমরা পর্যালোচনা করি, আমরা তথ্যপত্র বিশ্লেষণ করি এবং আমরা নিজেরা আমাদের টিম নিয়ে আমরা কলকাতার নিউ টাউনস্থ সঞ্জীবা গার্ডেন পরিদর্শন করি, সেখানে যে সিসিটিভি সেটা অ্যানালাইজ করি, গোয়েন্দা তথ্য কালেকশন করি। করার পরে আমাদের কাছে যে আমরা শিমুল ভুইয়ার পরে যে হত্যাকাণ্ডটি সংঘটিত করার জন্য আরও যে 2 ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করেছেন তার মধ্যে একজন হল ফয়সাল শাহজি আর একজন হল মুস্তাফিজুর রহমান, যাকে আমরা গতকাল দুর্গম পাহাড়ি এলাকা, উঁচু নিচু পথ, ফটিকছড়ি, ভোজপুরি এবং সীতাকুণ্ডের মাঝখানে একটা পাহাড়ের এক পাদদেশ থেকে তারা লাল ধুতি পরিহিত অবস্থায় সেখানে শুয়েছিল এবং তারা তাদের